একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই যে জিনিসটা একটু দেখুক মানুষ। তো এটা দেখে মানে এত ইনবক্স যা আমি আসলে কল্পনাও করতে পারিনি। প্রায় 1-150 মানুষ ইনবক্স করছে আমাকে। পোস্টার পরে আরেকটা সেল পোস্ট করি যে পায়া সেল করি, আপনারা কারোর যদি প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন। সবাই দেখি যে হুমড়ি খেয়ে পড়ছে আমার পোস্টে, প্রচুর ইনবক্স আসতেছে, প্রচুর ফোন দিচ্ছে। তারপর আমার প্রায় রাতে যে অর্ডারগুলো আসছিল পরের দিন আমি সকাল থেকে ওগুলো রেডি করতেছি দুইজনে মিলে, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বাসার জন্য 1 পিস আনছি, 1 পিস তো কোনো বিষয় না। তবে যখন অনেক আনা হয়েছে আমরা কেন পারতেছিলাম না, এত পরিশ্রম হয়েছে, রাত 3টা পর্যন্ত আমরা ওইটা পরিষ্কার করছি। আমি হচ্ছে যে আমার বাসায় আমার ওয়াইফ সাহায্য করতেছে, আর হচ্ছে যে আমার আম্মু তো পারে না, উনি তো অসুস্থ। আমরা দুইজনে প্রায় রাত 2টা পর্যন্ত করি। পরের দিন আমরা ডেলিভারি করার পরে রাতে যখন আমি হিসাব করি যে এখানে কয় টাকা, দেখি প্রায় 14,000 টাকার প্রোডাক্ট হয়েছে। তো ওইখানে আমার এত সুন্দর একটা প্রফিট আছে, আমি আসলে এটা করতে পারিনি যে একদিন আমি পরিশ্রম করছি আমার এরকম একটা প্রফিট হয়েছে। তো আমি তো এই টাকা তো আমার 15 দিনে আপনার স্যালারিও 15 দিনে হয় না। তো আমি একদিন হঠাৎ বাজারে গেছি, আমার একজন বলতেছে এই মিয়া কি শুরু করো, এই করতেছে গোবর টবর, জীবনে কিছুই বাদ দিলা না, কি করতেছো? মানে উনি আমাকে খুব টিটকারি মারতেছিল যে এইটাও বাদ দিলে না, এগুলো করে হাসাহাসি। মানে 5-6 জন এক জায়গায় চায়ের দোকানে যেমন আড্ডা দেয় না, হাসাহাসি করে গিবত করে, ওরকম ওনারা আমাকে মানে 5 জনে মিলে হাসাহাসি করতেছিল। বলতেছে যে এই যে বুড়ি এগুলো কি ফেসবুকে পোস্ট করে নাকি, গরুর পায়া গরুর বুড়ি এই সব জিনিস, মানে তাদের কাছে এই জিনিসটা ঘৃণার জিনিস ছিল। ওনারা তখন দেখতেছে যে আমার প্রচুর সেল হচ্ছে, আর প্রতিদিন আমি একদিন পর একদিন আরো বেশি করে প্রোডাক্ট আনতেছি, বেশি করে স্টক আনতেছি এবং ওগুলো সেলও করে ফেলতেছি। তো ওনারা আমাদের এই অ্যাক্টিভিটি দেখে ওনাদেরও মাইন্ডসেট কিছুটা চেঞ্জ হয়ে গেছে কয়েকদিনের ভিতর, যে ওনারা বলতেছে যে আসলে এটা তো কেমন, এটা তো ওনারা চিন্তাও করতে পারেন যে এরকম কিছু হতে পারে। হঠাৎ করে একদিন আমার আম্মু ব্রেন স্ট্রোক করে। তো উনি ওইখানে প্রায় 4 মাস আমাকে আম্মুকে অফিস সুযোগ দিছিল যে আপনি 3 মাস ছুটি কাটান, আবার আম্মুর চিকিৎসা করা লাগতেছিল আমাদের। তো আমরা দেখা যাচ্ছে আর পারতেছিলাম না। তো আম্মুকে আমরা বলি সবাই মিলে নেয় যে না এখন আর বোধহয় তার চাকরি করা উচিত হবে না। তো আমরা সারা বাংলাদেশে ঢাকা খুলনা জাতীয় যে মানসিক স্বাস্থ্য দেখায়, তাও আমার আম্মুকে আমরা সুস্থ করতে পারিনি। তো এইভাবে করতে করতে তো ওইখানে একে তো আমার আম্মু অসুস্থ, দ্বিতীয়ত হচ্ছে আমি দুনিয়ার সম্বন্ধে কিছুই জানি না, কিভাবে কাজ করতে হয়, কিভাবে টাকা উপার্জন করতে হয়, এগুলো কিছুই জানি না। তো আমার তখন আমার আম্মু আমার একটা মামা ছিল উনি ঢাকায়, তো ওনার সঙ্গে আমাকে হেল্পার দিয়ে দেয় যে আমি যেন ওই কাজটা করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিটা চালাইতে পারি। আমি হঠাৎ করে যখন ঢাকায় চলে যাই তখন আসলে আমি মনে আকাশ থেকে মাটিতে পড়ি, কারণ আমার আম্মু আমাদের কখনোই দুনিয়ার জীবনটা কেমন এরকম বুঝতে দেয়নি। কোনো একটা জিনিস চাওয়া মাত্রই আমার আম্মু এনে দিছে। তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় যাই, ঢাকায় গিয়ে ঢাকার ওই পরিবেশ, ওই যে বাসের জীবন, বাস ট্রাকের যে হেল্পার কন্ট্রাক্টরদের জীবন, তাদের সব সময় থাকে মাদকের ভিতরে নেশা, এটা খুবই সহজ জিনিস। তো আমি আসলে ওই জিনিসটা কখনোই মানে এই কাজটা আমার জন্য না, আমি এটা পারবো না। তো আমি ওইখান থেকে চলে আসি। আমাকে ওইখান থেকে একজন আমাকে বলছিল যে তুমি যদি কোনোদিন কাজ করতে পারো আমার হাতে চুরি পড়বো। তা আমার বলছি আমি এরকম একটা কথা বললো। তারপর আমি ওনার কথাটা পাত্তা না দিয়ে আমি চলে আসি গোপালগঞ্জে এসে আমি ফুড পান্ডাতে কাজ শুরু করি। তো ওইখানে প্রায় 1-1.5 বছর আমি কাজ করি। সেটা হচ্ছে যে একটা ভাইয়া ছিল, তার সাইকেলটা ধার করে নিয়ে আমি কাজ করতাম। তো আমার প্রত্যেক সপ্তাহে 1200 টাকা 1500 টাকা আসতো, এটা দিয়ে আমরা চলতেছিলাম আমাদের ফ্যামিলিটা, যেভাবে কষ্ট করে চলতেছিলাম। তো এইভাবে আস্তে আস্তে কিছুদিন পর একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি পাই। তো ওইখানে প্রায় আমি 2 বছর কাজ করি। তো তারপর দেখতেছি যে না আসলে এইভাবে তো আমি করতে পারি না, আমার নিজের কিছু করার, আমার ভিতর তো সবসময় একটা কাজ করে যে নিজেও কিছু করতে হবে, নিজে কিছু না করলে আসলে জীবনে কিছু হবে না। ওটাতে আমার পরিবার চলতো না। আমাকে 7,000 টাকা বেতন দিত, আমার চাউল কেনার পরে আর মাছ কেনার টাকা থাকতো না, মাছ কেনার পরে চাউল কেনার টাকা থাকতো না। বিষয়টা হচ্ছে এরকম হয়ে যেত। আম্মুর ওষুধ হচ্ছে প্রত্যেক মাসে একবারে, তখন ছিল আরো বেশি, প্রত্যেক মাসে 3,000 5,000 টাকা আমার আম্মুর যতটুকু সঞ্চয় ছিল সবই চলে গেছে ওষুধের পিছনে। আমরা ডাক্তার দেখাইতে পারতেছিলাম না, এদিকে আমার ইনকামও খুবই কম। তো আমি তারপরে চিন্তা করলাম যে এইটাও তো আমার জন্য হচ্ছে না, এই টাকায় আমি আমার ফ্যামিলি চালাতে পারতেছি না, আমার আম্মুর ওষুধ কিনতে পারতেছি না। তারপর আমি ওইটাও ছেড়ে দিলাম। তারপর আমি আবার একটা উদ্যোগ নিলাম যে আমি একটা বিরিয়ানি হাউস করব স্টুডেন্টদের জন্য। ভার্সিটির ক্যাম্পাসে ওইটা চালু করছিলাম, 60 টাকায় বিরিয়ানি। তো তখন আবার এই যে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তো আমি তখন আর হঠাৎ করে 60 টাকা দিতে পারতেছিলাম। হঠাৎ আবার ভার্সিটি অফ হয়ে গেল, তখন আমার বিজনেসটা আবার ডাউন হয়ে গেল। তারপর ওইখান থেকে আমি আবার একটা ধাক্কা খেয়ে আবার চাকরিতে জয়েন করলাম। আমি দেখলাম যে না আমার এখনো বোধহয় কিছু অভিজ্ঞতার ঘাটতি আছে, যে কিছু মানে শুধু টাকা হইলে বিজনেস করা যায় বিষয়টা এমন না। আমাকে যে টাকাগুলো আমাকে দিছিল আমার আম্মু, ওই টাকাটা আমি লস করে ফেলছি, প্রায় 1 লাখ টাকা। ওইটা ছিল আমাদের সর্বশেষ সম্বলটুকু, ওইটা আমি শেষ করে ফেলছি। তারপরে হচ্ছে যে আমি আবার চাকরিতে জয়েন করি, আবার কাজ শুরু করি যে না আমার আরো কিছু অভিজ্ঞতা দরকার। অবশেষে আমি যখন এই যে এই পায়াটা বাসার জন্য হঠাৎ একদিন এই ইয়াটা আনি, তারপরে জিনিসটা মানে এত সুন্দর করে ক্লিন করছে, মানে দেখতে কেমন ভালো লাগতেছিল। জি আমি প্রথমে পায়া দিয়েই শুরু করছিলাম, তবে আমি আস্তে আস্তে চিন্তা করি যে এটার সঙ্গে আমাকে কিন্তু অনেকে কমেন্ট করতেছিল ভাইয়া আপনার কাছে কি ভুঁড়ি হবে, মানে যেহেতু পায়াটা গরু থেকেই আসে, ভুঁড়িটাও ওরকম আসা, কারণ ভুঁড়িটাও মানুষের খুবই পছন্দের। বলতে ভাই ভুঁড়ি
হবে। তারপর আমি বললাম যে আমি যেহেতু পায়া দিচ্ছি, ভুড়িও দিচ্ছি, তারপর আবার চিন্তা করলাম যে না, এই জিনিসটা তো দেওয়া যেতে পারে। তো আমি আর কি পোস্ট করলাম যে কারো যদি মাথার চামড়া লাগে আমার নিতে পারেন। প্রথম দিন আমাকে এক ভাই বলে যে ভাই আমাকে 5 কেজি মাথার চামড়া দিবেন। আমি বলছি ভাই আপনি এত নিয়ে কী করবেন, আমি তো আসলে একদিন এত দিতে পারবো না। তারপর উনি বলতেছে আপনি আমার থেকে সময় নেন, যত সময় লাগে নেন, তবে আমাকে আপনি 5 কেজিই দিবেন। আমি ওনাকে 3 দিন সময় নিয়ে 5 কেজি একসঙ্গে ডেলিভারি করি। উনি এই জিনিসটা পেয়ে এতটা খুশি হয়েছে, বলে যে ভাই আমি এটা 15 বছর আগে খাইছি আর এই যে আজকে খাচ্ছি আপনার থেকে নিয়ে। আমাদের ওয়াইফ এটা ক্লিন করতে পারে না, বা তারা তো অনেকে জানেই না যে জিনিসটা খাওয়া যায়, তো সেই জন্য আমি আপনার থেকে এটা নিলাম এবং বাসার সবাইকে আমি এটা খাওয়াবো। তো উনি নিয়ে খুবই সুন্দর রিভিউ দিল। ওনার রিভিউর পরে আরও ওদিকে হুড় করে অর্ডার আসতে আসে, এদিকে আমার অফিসের চাপ, ওদিকে আমি এগুলো ডেলিভারিও করতে পারতেছিলাম না। তারপর দেখলাম যে আসলে কাস্টমারদের সঙ্গে কথা বলে সময় নিতে হবে, তাদের থেকে আমি আস্তে আস্তে সময় নিই, ক্যান্সেল না করে সময় নিচ্ছি। সময় নিয়ে আমি 2 সপ্তাহ ধরে তারপরে প্রায় 40 কেজির মতো চামড়া ডেলিভারি করি। আমার এই যে পিছন থেকে অর্ধেক কমে যায়, সামনে থেকে অর্ধেক কমে যায়, জাস্ট মোটা যে ভুঁড়িটা আছে আমার শুধুমাত্র সেটাই থাকে অবশিষ্ট, যার জন্য হচ্ছে যে আমার প্রাইজিংটা কিছুটা বেশি চলে আসে, খরচটা বেশি চলে আসে। এইভাবে আমি হচ্ছে যে করে থাকতেছি, যদি দেখেন এটা আমি এইভাবে যখন করব আমার এটা কিন্তু সম্পূর্ণ এভাবে হয়ে যাবে, এবং এটাতে কিন্তু কোনো প্রকার শুধুমাত্র গরম পানি ছাড়া কিচ্ছু নেই। এই যে গরম পানি আমি এটা থেকে দিব আর নামাবো আর এটা করব।